চারিদিকে এত গরম, এই গরম আর নেওয়া যাচ্ছে না। আর এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটা মজার রেসিপি নিয়ে আসছি। আর একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। তো প্রথমে আমি লেবুগুলো এরকম করে কেটে নিচ্ছি। আর লেবুটা কাটার পরেই একটা জাদুকরি টিপস নিয়ে আসব। এই যে মজার রেসিপিটা তৈরি করব, এটা ছাড়া কিন্তু একদম তৈরি হবে না। আর এই মজার রেসিপিটার নাম হচ্ছে বরফের আচার। বরফের আচার কখনো খেয়েছেন? বরফের আচার এই তো আমি আজকে তৈরি করে নিচ্ছি। আর এটা কিভাবে তৈরি করতে হয় সবাই না টেনে দেখে নেবেন। আর এটা খেতে কিন্তু দারুণ টক ঝাল, একদম খেলে কিন্তু শরীর মন ঠান্ডা হয়ে যায়। বরফটা দেখতেই তো পাচ্ছেন, খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, একদম ঝাল করে এটা বানানো হবে। আর এটা যত ঝাল হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এটা কিন্তু একদম মজার একটা রেসিপি, চাইলে কিন্তু আপনারাও এই গরমে বাসায় তৈরি করে খেতে পারেন। সাথে দিচ্ছি টক করার জন্য তেঁতুল। তেঁতুল হলে তো কথাই নেই, সাথে দিচ্ছি আরও বিট লবণ। বিট লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে টক টক ঠান্ডা, এই ঝোলটা খেতে এত ভালো লাগবে আপনাদের আমি কিভাবে বলবো। তো চারিদিকে এত গরম, এই গরমের মধ্যে আবিষ্কার করে নিলাম বরফের আচার। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন। আর সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করে নিচ্ছি। পারলে সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে নেবেন। তো কেমন হয়েছে বরফের আচার, সবাই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।